তাহলে ফাইনালি বন্ধুরা আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমাদের এই লাচঙের হোমস্টে থেকে। আজকে আমরা এখান থেকে যাবো গ্যাংটক। 7 সিস্টার ওয়াটারফলস আছে মাঝখানে, সাইট সিন আর কিছু নেই, ঠিক আছে। যা কিছু আছে ওইসব আমরা সত্যি বলতে দেখানো লায়ক না, মানে দেখানো যোগ্য না, এত ভালো কিছু নেই দেখার মতো। একটা জিনিস আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পাহাড়টা দেখেছো, ওই সাইডটা দেখো, এই দেখো এখানে পেছনে পাহাড়গুলো দেখেছো, এই দেখো পাহাড়গুলো খুব সুন্দর লাগছে এই সকালবেলা দেখতে। আর এখন আমরা বেরিয়ে যাবো, রুম টুম দিয়ে সব লাগেজ ওয়াগেজ বের করে নিয়েছি, আর এখন গাড়ি আওয়াজ হচ্ছে, গাড়ি ছাড়বে এক্ষুনি।
না বন্ধুরা, হেভি সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছে আমাদের গাড়ি। এবার হেভি সুন্দর জিনিস দেখাবো তোমাদেরকে। দেখো, সুন্দর একটা ওয়াটারফলস আছে, ওইখানেই আমাদের গাড়ি এখন দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে। আমি নেমেছি, আর এই সাইডের ভিউটাও দেখো, খুব সুন্দর। এই দেখো, দেখেছো? এবার তোমাদের জন্য মেইন জিনিস সেটা দেখাই, ঠিক আছে? এখানে একটা খুবই সুন্দর ওয়াটারফলস আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, শ্যুট চলছে এখানে। এই যে ওয়াটারফলস টেম্বায় নামছে, ওয়াটারফলস টেম্বায় নামার পরে এখানে টানেল মতো করা আছে 7-8টা, তো ওরমভাবে সেম ওইভাবে অনেক ধারা হয়ে নামছে। মাঝখানে উপর দিকে আছে রোড, খুবই সুন্দর এই স্পট দেখো। আর যদি এই পাহাড়টা এখানে না থাকতো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার বড় রেঞ্জ দেখা যেত, ঠিক আছে? রাস্তায় আমরা আস্তে আস্তে দেখছিলাম স্লিপিং বুদ্ধা, তবে জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখো। এই যে এরকম জায়গাটা, পেছনের জায়গাটা দেখো। অনেক বড় কিন্তু এই ওয়াটারফলস, ঠিক আছে? অন্য সব ওয়াটারফলসের থেকে আমি যতগুলোতে এখন অব্দি গেছি, বেশ বড় একটা ধারা মানে পড়ছে উপর থেকে। আমি এই জলটা একবার তোমাদের ধরে দেখাচ্ছি, মানে ফিলটা বলছি। প্রথম ভাবলাম এটা সাপ নিচে, এই যে এখানে, তারপরে দেখি না সাপ না, ঠিক আছে? জলটা একবার টাচ করে দেখি অনুভূতিটা কিরকম হয়। প্রচুর ঠান্ডা জল এই যে দেখো, জল প্রচুর ঠান্ডা, হাত লাল হয়ে গেল। আর এখানে জলের যে এই দেখো শুটিং চলছে এখানে। জায়গা দাঁড়িয়েছি এখন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার পুরো ক্লিয়ার ভিউ পাওয়া যাবে, সেই জন্যই দাঁড়িয়েছি। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো, নিচে যাচ্ছে নদী এখান থেকে, এই পাহাড়টাই, আর নদীর থেকে উপর দিকে তাকালে এই দেখো, এই যে দেখতে পাচ্ছ পুরো রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা। দেখ এই যে কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘা বন্ধুরা, এই কাঞ্চনজঙ্ঘা দেখো। এই হচ্ছে স্লিপিং বুদ্ধা, এটাই হচ্ছে স্লিপিং বুদ্ধা। এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দুপুর হয়ে গেছে, আমরা নেমেছি আবার একটা জায়গায় ব্রেক, ঠিক আছে? এখানে একটু বাথরুম টাথরুম যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার জার্নি শুরু হবে। ওখান থেকে যাব গ্যাংটক। গ্যাংটক না যাওয়া অবধি কিছু শান্তি লাগছে না, পুরো ভালো লাগছে না কিচ্ছু। যতক্ষণ না গ্যাংটক পৌঁছাচ্ছি কিচ্ছু আর ভালো লাগছে না, সত্যি কথা বলতে। চিকেন চাউমিন, এই যে চিকেন চাউ। আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে দিল আর একটা জায়গায়। এখানে আজকে দেখাতে চলেছি খুবই একটা জনপ্রিয় ওয়াটারফলস, 7 সিস্টার ওয়াটারফলস, নাম শুনেছ হয়তো, ঠিক আছে? এই যে
এই যে কোথার থেকে আসছে দেখেছো? জানি না, ওই এই যে সমুদ্রের তিস্তার কিছু ভাগ পাক আছে মনে হয় জানে। এই যে দেখো, দেখেছো? ওই বিশাল বড়, ফোনে বোঝা যাচ্ছে না, দেখছো না আকাশ দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখো বন্ধুরা, উপর দিয়ে জলটা পড়ছে, জলটা পড়ে এই যে নিচ দিয়ে আসছে, এই যে জল এখান থেকে এরকম এরকম টাইপের করা, উপরের জায়গাটা এর নিচ দিয়ে ফাঁপা, এখান থেকে জল চলে যায় এইদিকে। এই ওয়াটারফলসের নাম হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। কী হিসাবে সেভেন সিস্টার রেখেছে আমি জানি না। এই যে দেখো, এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে, এই যে উপর দিয়ে জলটা পড়ছে, এই যে ঠিক আছে, এই যে এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। আর এটা তোমাদের নাম কি, এই যে কী বলে, অনেক উপর থেকে পড়ছে এই জল, যে ধারাটা আছে, ঠিক আছে, অন্য যত সব ওয়াটারফলস আছে তার থেকে এইটা অনেকটাই হাইট থেকে পড়ছে, আমি দেখতে পাচ্ছি যত দূর, ঠিক আছে। দেখো এটার মানে উচ্চতাটা অনেকটাই বেশি, সত্যি কথা বলতে। আর সামনে এখানে একটা ইসে আছে, এখানে একটা বৌদ্ধ মন্দির, মানে বুদ্ধ মানে কি বলে মূর্তি, বৌদ্ধদেবের একটা মূর্তি আছে এখানে, এই আছে সেই পাশে। আর কিছু তেমন নেই, তেমন একটা কিছু। আমরা গ্যাংটক পৌঁছাবো কখন জানি না, ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে। গাড়িতে সত্যি কথা বলতে ঘুমিয়েই পড়েছিলাম, গ্যাংটক কখন পৌঁছাবো জানি না। খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, সবই পেয়েছে। কাল রাত্রির 4টার সময় ঘুমিয়েছি, ভিডিও এডিট করছিলাম, তারপরে আর কিছু হয়নি, সেই ঘুমাতে ঘুমাতে অনেক রাত্রি হয়ে গেছে। আর এখন আমি চুপচাপ মানে গ্যাংটক যেতে চাই, কিন্তু এখনও অনেক দূর গ্যাংটক এখান থেকে, এখনও 31 কিলোমিটার দূরে আছি গ্যাংটক থেকে। দেখি কখন পৌঁছাতে হয়তো বিকাল হয়ে যাবে। ভেবেছিলাম গ্যাংটক গিয়ে আমরা রোপওয়েতে উঠবো, গ্যাংটকের রোপওয়ে আছে, তো রোপওয়েতে উঠবো ভেবেছিলাম, সেটা দেখি হয় কি না, হলে তো খুব ভালোই হয়। এই যে রেলিং ধরে হেঁটে হেঁটে আসছি, উপর দিকে যাচ্ছি, এই যে সিঁড়ি, হ্যাঁ চলে এসেছি জঙ্গলের মধ্যে। আমি আছি পেছনে, এই যে মামা আছে, আমরা বাদে এখানে কেউই নেই। ঠিক আছে, এই যে সেভেন সিস্টার ওয়াটারফলস, উপর দিকটা দেখো। আচং থেকে ফাইনালি আমরা পৌঁছলাম গ্যাংটক, ঠিক আছে। গ্যাংটকে এসে এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে নামালো আমাদেরকে, এখন আমাদের হোটেলে যাবো এখান থেকে।
প্যানেল ট্যাক্সি দিয়ে নেমে এই যে আমাদের হোটেল, হোটেল ভিউ পয়েন্ট, ঠিক আছে, নিচে আছে। আমাদের ভাইটা ফালতু ফালতু ভাইটা ভাই বুঝুন তাই তো আমি নেই ভাইটা ভাই নেই ভাই কোনটি ভাই তো মনে হচ্ছে আমাদের যাওয়ার না একদম এই যে ব্রাহ্মণে খেতে গেল এই যে রুমের এখান দিয়ে ঢুকে এইখানে বেড, এখানে একটা বেড আছে সিঙ্গেল বেড, আর এই সাইড একটা বেড আছে, ঠিক আছে। ছোট দেখি এখানে আছে এরকম আয়না, আর এখান থেকে জানলা থেকে এখান থেকে রোড দেখা যায়। এই যে এখানে একটা রোড আছে এরম ভাবে নিচে যাচ্ছে, এটি আয়না কি রোড। দেখো এই যে ফুটপাথ, ফুটপাথ সোজা ঢুকে যাচ্ছে এই বিল্ডিংয়ের ভেতর, বিল্ডিংয়ের ভেতর দিয়ে রাস্তা। ও ভাই, যাই হোক এখন বেরিয়ে গেছি হচ্ছে রোপওয়ে চড়ার জন্যে। আমরা আমাদের ওখান থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স, পায়ে হাঁটা পথ। এই যে বন্ধুরা রোপওয়ে, ঠিক আছে, উপরে যাচ্ছে দেখো, এই যে ও হো হো হো, এটা পুরো দুলছে, ঠিক আছে, চারপাশটা পুরো দুলছে, এরম 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 শেক হচ্ছে। হ্যাঁ, চারিপাশটা এরম এরম শেক হচ্ছে বলতে গেলে, যেমন নৌকায় আর কি উঠলে হয় চলে, ফার্স্ট যখন নৌকাটা থাকে পাড়া দেবা দেখবে এরম এরম, ঠিক আছে। যাই হোক উঠে পড়েছি, এখানে কোনো সিটের ব্যবস্থা নেই, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, ঠিক আছে। রাইড স্টার্ট হয়ে গেছে দেখো, এই যে এই সাইডটা দেখো, জাস্ট এই নিচে।
तो ये प्लेटफॉर्म मतलब से वन वे वाला ये टार्जन, वन वे वाला उतरेगा ना खाली। इस तरफ। अच्छा সুন্দর ছিল বন্ধুরা এই রাইডটা। এতদিনে আজকে মনে হচ্ছে একটুখানি ভালো লাগলো, এত মানে এতদিন এসেছি এই একটা জিনিস করে আজ পর্যন্ত মানে পাহাড়ে কোনোদিন রোপওয়ে তো উঠিনি, এই ফার্স্ট টাইম। ওই যে যাচ্ছে আর একটা, ওই যে বেরিয়ে গেল আরেকটা। এখান থেকে নিচে যেতে হবে, তাহলে আমাদের হোমস্টে একটু কিছুটা পথ আছে, হেঁটেই চলে যাবো। ঠিক আছে, এক্সপিরিয়েন্স রাইডের যেটা বলতে গেলে সত্যিকারে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল রাইডের। আজকে রোপওয়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি, মানে সিট ছিল না বসার, কিন্তু রাইডটা এত সুন্দর ছিল। পাহাড়ের মধ্যে কোনোদিনও আগে রোপওয়েতে উঠিনি, এই ফার্স্ট জীবনে একবারই উঠেছিলাম আমাদের ওইদিকে অ্যামিউজমেন্ট পার্কে, তাও ঠিক আছে। কিন্তু যাই হোক রোপওয়েতে একবার উঠেছিলাম, তখন ভালো লেগেছিলো, কিন্তু এত ভালো লাগেনি আগেরবার যখন এসেছিলাম। খুবই ভালো লেগেছে এবার, সত্যি কথা বলতে। আর জার্নি এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব ভালো। সবাই আসো, একবার ট্রাই করো। এতদিনকার মধ্যে তো আমার হেভি সুন্দর লেগেছে আজকের জার্নিটা। এবার টান টান যাবো আমাদের হোমস্টেতে। আজকে আমরা লাঞ্চ করিনি, লাঞ্চ না করে এসেই আমরা ওখানে চলে গেছিলাম সত্যি কথা বলতে। আর এবার আমরা লাঞ্চ ফাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এমজি মার্কেট যাব। কাল সকালবেলা আবার এখান থেকে এনজেপি যেতে হবে, ঠিক আছে। এনজেপি বেরিয়ে যাবো কাল সকাল সকাল এখান থেকে উঠে। এনজেপি গিয়ে ওখানে আমাদের ট্রেন আছে বিকেলে। তো আজকের দিনটাই আমাদের এই গ্যাংটকে লাস্ট, সিকিমে লাস্ট ডে সত্যি কথা বলতে। কাল সকালে তো ফটাফট বেরোতে হবে। কালকের দিনটা আমি ধরছি না যে কালকের দিনটা রয়েছে। এই কয়দিন থাকলাম, এই কয়দিন আমরা থাকলাম সিকিমে। লাচুংয়ে গেলাম একদিন, আসলাম একদিন, ওখানে চলে গেলো একদিন। তো আমাদের বাড়ি থেকে বলছি একদিন এনজেপি থেকে গ্যাংটক পৌঁছাতে লেগে গেলো 3 দিন। জার্নিতেই খালি বেরিয়ে গেল। আজকেও জার্নি করে এসে আবার আজকের দিনটাও মানে এরমভাবেই গেছে, মানে 4 দিনই জার্নিং হয়েছে সত্যি কথা বলতে। আবার কালকেও আবার জার্নিং হবে। প্রচুর হাঁপিয়ে গেছি এই কয়দিনে, মানে হাঁপিয়ে যেতে বলছে, মানে হাঁপিয়ে বলতে শরীরটা ক্ষতি হয় আর কি। এত আমরা না খেয়ে দিয়ে জার্নি করে 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 শরীরে ক্ষতি, আর কিছুই না। এখন যাব সবার ফার্স্টে হোমস্টেতে, তারপরে খেয়ে দে, তারপরেই কথা হবে। এই মুহূর্তে বন্ধুরা আমি আছি হচ্ছে সিকিমের গ্যাংটকের এমজি রোডে। এই যে দেখো চারপাশটা, ঠিক আছে, এই দেখো, ঠিক আছে চলো রাখছি। এটাই এমজি রোড। রাতে আসবো, এখন আপাতত এখান থেকে যেতে হবে আমাদের। এখানে কিছু দাঁড়ানোর সময় নেই, ওখানে গিয়ে লাঞ্চ ফাঞ্চ করতে লাগবে। এখন বিকেল হয়ে গেছে অলরেডি। হোটেল ভিউ পয়েন্ট আছি আমরা আবার হোটেলে। এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং, ঠিক আছে। এইখানে বসে আমরা খাবো। আর এখান থেকে ঠিক সোজা তাকালে এই যে পাহাড় দেখা যাচ্ছে, এটা যদি ক্লিয়ার থাকে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে, ঠিক আছে। যদি ক্লিয়ার থাকে তো, না হলে এমনি তোমাদের এখান থেকে এমনিও সুন্দর, কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। না খিদে পেয়েছে, কোনো টাইম বাইম নেই এখন দেখার। এখানে বসি, এখন পেয়েছে ভয়ঙ্কর খতরনাক খিদে, এখন চুপচাপ খাবো। তো সারাদিন ওই তখন খেয়েছিলাম কি আমরা ব্রেড জ্যাম টাইপের কি খেয়েছিলাম সকালবেলা, খেয়ে বেরিয়েছিলাম। তারপরে আর কিছু খাওয়া দাওয়া হয়নি। ওই দুপুরবেলা যা খেয়েছিলাম ও গায়েও লাগেনি। এই চাউমিন দিয়ে গেছিলো একটুখানি, তোমরা দেখেছিলাম, আমি দেখিয়েছিলাম চাউমিন দিয়েছিল। ওই চাউমিন প্রথম কথা অল্প ছিল কোয়ান্টিটিতে, এত মানে না গায়ে লাগলো না কিছুতে, ঠিক আছে। এই এখন একটুখানি এসে খাবো এখানে, তাহলেও একটু ভালো লাগবে। কেন মাঝখানে অনেকটা বড় জার্নি আছে, ঠিক আছে। এরম জার্নি করছি, এরম ভুল ভাল খাবার খেয়ে খেয়ে। ডাল ভাত ছিল আগের দিন প্যাকেজে। তবে মানে এখানে খাবার দাবার কেমন বলতো, বাড়ি টাইপের পাওয়া, কিন্তু খুব একটা মানে যে রিচ খাবার সেগুলো একটা পাওয়া যায় না এখানে, ঠিক আছে। রিচ খাবার খেতে গেলে খুব একটা ভারী অ্যামাউন্ট পে করতে হয়। এটা হচ্ছে আমাদের লাঞ্চ, ভাত, কি একটা সবজি আছে, পাঁপড় আছে, পেঁয়াজ, বাস। সাথে কি আরও বাকি কিছু আছে সেটা আসছে।
এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এই যে আসলো, এই যে ডাল, ওর সাথে এই যে মাছ এসছে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন অনেকক্ষণ রেস্ট করার পরে এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা হয়ে গেছে সত্যি কথা বলতে। এখন বেরাবো, যাচ্ছি এমজি মার্ট। লাস্ট দিন আজকে আমাদের এই সিকিমে গ্যাংটকে, ঠিক আছে? তো লাস্ট দিন একটু আবার যাচ্ছি এমজি মার্টে। এই যে বন্ধুরা এটা হচ্ছে হোটেল ভিউ পয়েন্ট, ঠিক আছে? এখান থেকে বেরালাম, বেরিয়ে এইদিকে সোজা গেলে তোমাদের পড়বে এমজি মার্কেট। আমি এখন ওইখানেই যাচ্ছি। এখন এখান থেকে এমজি মার্কেটে একদম ডিস্টেন্স একদম কম, 2 থেকে 3 পা হাঁটলেই মার্কেট পৌঁছে যাওয়া, মানে একদম কাছে। মানে কতক্ষণ লাগবে আমি বলেছি 2 মিনিট লাগবে হেঁটে গেলে। 2 মিনিট কি 1 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে বলতে গেলে হেঁটে গেলে। আর এখান থেকে ওই দিকটা তাকালে মানে পাহাড়ে একদম ঢালে বানানো এই হোটেলটা, তার কারণে কি হয় কি এইদিকে তুমি এমজি মার্কেটও কাছে পাচ্ছ, আর এদিকে যেহেতু ঢালে বানানো এখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। ভিউয়ের সাথে সাথে এখান থেকে তুমি যদি ওয়েদার ক্লিন থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধার ভালো ভিউ পেয়ে যাবা, পুরো রেঞ্জ দেখতে পারবা। পুরো তাও কোনো সামনে কোনো বিল্ডিং টিল্ডিং কিচ্ছু নেই, পুরো পারফেক্টলি দেখতে পারবা যেমন আমি দেখালাম আমার ভিডিওতে। এই যে ফুট ওভার ব্রিজ, এই যে হাঁটছি ফুট ওভার ব্রিজ থেকে উঠে এই সাইডে যেতে হয়, ওইটাই এমজি রোড বা এমজি মার্কেট। এই যে ফুট ওভার ব্রিজ পার করলাম, এই যে সামনে এমজি মার্কেট। দাঁড়াও, এই সব ব্যারিকেড লাগানো, এখানে প্রবেশ করলাম এমজি মার্কেটের ভেতরে। এই যে এটা এমজি মার্কেট, এমজি রোড। মানালির তুলনায় এই এমজি রোড কিন্তু খুব সুন্দর, আমি আগে থেকে বলে দিচ্ছি। আর অনেক বড়, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন সবসময় দেখো। আর এইখানে তোমার চারপাশে একদম সুন্দর সাজানো থাকে, এরকম ফুল ফুল একদম চারিদিকে সাজানো গোছানো টিপটপ। তবে মানালির থেকে এই জায়গাটা, শুধু রোডটা সুন্দর হলে কী হবে, মানালির বাদবাকি সব কিছুতে একদম বেস্ট। তাতে সে খাওয়া দাওয়াই হোক না কেন বা তোমাদের ইসেই বা হোক না কেন, যাতায়াত হোক, প্রত্যেকটা জিনিসে ভালো। পাহাড়ের দিকে এখানে তোমাদের সত্যি কথা বলতে শুধু খাদগুলোই বড় বড়, এই পাহাড়ের যে খাদগুলো হয়, ঠিক আছে, ওগুলো বহুত গভীর গভীর। তো এই জিনিসটা ওইদিকে আবার নেই, ওইদিকটা আবার কম কম। কিন্তু চারিদিকে যদি সব কিছু মিলিয়ে বলো, আমি বলবো মানালি বেস্ট। কাল 0 পয়েন্টে গেছিলাম, স্নোফল হচ্ছিল, স্নোফলের সেই দানার মতো, বালির দানার মতো হচ্ছে, সেরকম বড় বড় পড়ছে না যেমন ওখানে দেখে এসেছিলাম। আর স্নো মানে একদম জমে রয়েছে, একদম লেগে রয়েছে একদম মাটির সাথে, সারফেসের সাথে একদম পাতলাভাবে। ওখানে কেমন মোটা মোটা ছিল সেগুলো এখানে কিছুই এরকম দেখলাম না। মানে বরফের ফিলটা তো এখানে ভালো না যদি বলতে পারো, এই লাচুংয়ে 0 পয়েন্টও অত মানে বেশি দেখলাম না। এমনি যারা প্রথমে আসবে বা যদি অল্প পয়সায় যদি কিছু কেনার হয় বলতে পারো, মানে অল্প পয়সায় যদি তুমি বরফের জায়গা বা ভালো পাহাড় টাহাড়ে আসতে চাও তাহলে এই জায়গাটা বেস্ট, কিন্তু একটুখানি বুঝে শুনে আসবা। ওয়েলকাম টু লালবাজার। কিছু কেনাকাটি করবো, আজকে তো লাস্ট দিন, চলে যাবো, তো কিছু কেনাকাটি করতে হবে। আমার মামা ওরা সব এখানেই আছে, তো আমি এখানে চলে আসলাম। এই যে ব্যাগ নিয়ে এসেছি,